Dear students, I am Sudarshan Chakraborty. Welcome to my YouTube channel Fluent Focus on English. আজকের ভিডিওতে আমরা কিছু বাংলা বাক্যকে ইংরেজিতে রূপান্তর করছি। প্রথম বাক্য, আমি একটি সুন্দর পাখি দেখেছিলাম। I saw a nice bird. I saw a nice bird. আমি একটা সুন্দর পাখি দেখেছিলাম। পরের বাক্য, সে আমাকে একটি কলম দিয়েছিল। পরের বাক্য, সে আমাকে একটি কলম দিয়েছিল। এই বাক্যগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। এই বাক্যগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। সে আমাকে একটা কলম দিয়েছিল। হি গেভ মি এ পেন। হি গেভ মি এ পেন। এই অ্যাসার্টিভ সেন্টেন্স গুলোর স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচার গুলোতেই সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সটা তৈরি হয়। মূল কথা হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকবে। আমি একটা সে আমাকে একটা কলম দিয়েছিল। হি গেভ মি এ পেন। তৃতীয় বাক্য, আমি একটি সুন্দর খেলনা কিনেছি। আমি একটি সুন্দর খেলনা কিনেছি। আই হ্যাভ বট এ নাইস টয়। আই হ্যাভ বট এ নাইস টয়। আমি একটি সুন্দর খেলনা কিনেছি। এই প্রথম তিনটে বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। পরের বাক্যগুলো সেন্টেন্সের দ্বিতীয় পার্ট ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। তুমি কোথায় বাস করো? হোয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় বাস করো? হোয়ার ডু ইউ লিভ? তুমি কি কবিতাটি পড়েছো? হ্যাভ ইউ রিড দিস পোয়েম? হ্যাভ ইউ রিড দিস পোয়েম? তুমি কবিতাটা পড়েছো? লাস্ট বাক্য, তুমি কি তাকে জানো? ডু ইউ নো হিম? এই বাক্যগুলোতে শেষের তিনটে বাক্য ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো সাধারণত দু রকম করে হয়, ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে, এখানে হোয়ার রয়েছে, আর বাকি দুটো অক্সিলারি ভার্ব দিয়ে আমরা এই বাক্যগুলো করেছি। অক্সিলারি ভার্বকে প্রথমে বসিয়ে ইন্টারোগেটিভ করা যায়, তা না হলে ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে ইন্টারোগেটিভ করা যায়।